নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসত বাড়িতে ঢুকে গেল একটি পণ্য বোঝাই লরি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যরা। ঘটনাটি ঘটেছে বর্ধমান নতুনহাট বাদশাহী রোডের ভাতারের কালুত্তাগ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পণ্য বোঝাই লরি বর্ধমান থেকে নতুনহাটের দিকে যাচ্ছিল। শনিবার ভোর আনুমানিক 4টে নাগাদ নতুনহাটগামী একটি চাল বোঝাই লরি ভাতারের কালুত্তাগ গ্রামে রাস্তার পাশে একটি বসত বাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বসত বাড়িটি। বাড়ির এক মহিলা সদস্য দেওয়াল চাপা পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ তড়িঘড়ি জখম মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অনুমান, গাড়ি চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এরূপ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। গ্রাম বাদশাহী রোড। তো একটা সব ভোরের দিকে 4:45 সময় ভোরের দিকে মোটামুটি ধরুন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে, চালের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমার দুটো রুমের মধ্যে আমরা দুজনে ছিলাম। একটা আমি বাইরে বেরিয়েছিলাম, আর সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটা লরিও এসে আপনার চাপা দিয়ে দেয়। ঘরটা ভেঙে গেল, দিয়ে আমার স্ত্রী চাপা পড়ে যায়। পাশে একটা দোকান ছিল, চায়ের দোকান। আমি যখন হাত দিই, সবাই এসে ওনাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। হসপিটালে চিকিৎসা করে ওনারা একটু সুস্থ আছে বলে 5 মিনিট বাদে 10 মিনিট বাদে উনি একদম অজ্ঞান হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি, মাথায় প্রচণ্ড লেগেছে। বুঝতে পারছি উনি ঘুমিয়ে গিয়েছিল বলছে, অনুমান করা যাচ্ছে। আপনার কি নাম? আমার নাম নওশাদ আলী মণ্ডল। আপনার স্ত্রীর নাম? সেরিনা বিবি মণ্ডল। আর বাকি যারা ছিল অন্য রুমে ছিল? ওনারা অন্য রুমে ছিল, ওখানে ক্ষয়ক্ষতি হয়নি, অন্য ঘরে ছিল।